ছবি, হাজরার ছবি দেখাচ্ছি আপনাদেরকে, যেখানে এসইউসিআই মিছিলে উত্তেজনা, পুলিশ সেখানে বিক্ষোভকারীদেরকে আটকে দিচ্ছে। তবে এই মুহূর্তে ছবিটা আমরা জানবো অনুপমের কাছ থেকে। অনুপম, দেখো চরম বিশৃঙ্খলার পরিস্থিতি এই মুহূর্তে হাজরা মোড়ে, পুলিশের সাথে কার্যত ধস্তাধস্তি এসইউসিআই কর্মী সমর্থকদের। তুমি জানো যে আজকে এসইউসিআই তারা 12 ঘন্টার বন্ধ দেখেছে। এই মুহূর্তে একের পর এক প্রিজন ভ্যানে তোলা হচ্ছে, গাড়িতে তোলা হচ্ছে, পুলিশের সাথে কার্যত ধস্তাধস্তি। এই মুহূর্তে হাজরা মোড়ে যে বিক্ষোভ কর্মসূচির কথা তারা ঘোষণা করেছিল, সেই বিক্ষোভ কর্মসূচির জন্য তারা এসেছিলেন হাজরা মোড়ে, কিন্তু হাজরা মোড়ের কাছাকাছি পৌঁছতেই সেখানে পুলিশ তাদেরকে আটকায় এবং আটকানোর পর এই মুহূর্তে কি পরিস্থিতি হয়ে রয়েছে তুমি দেখতে পাচ্ছ। এদিকে দেখাও, রাস্তাগুলো এদিকে দেখাও, মহিলাকে কিভাবে টানতে টানতে তুলে নেওয়া হচ্ছে বাসের মধ্যে। এবং এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ একজন মহিলা তাকে কিভাবে পুলিশ তৎপর। আর জিগারে 40 মিনিট ধরে তাণ্ডব লীলা চালানো হয়েছে। পুলিশ কোথায়? আজকে কলকাতা পুলিশ জাস্ট আমরা শান্তিপূর্ণ বিরোধ করছিলাম, সেখানে এত অ্যারেস্ট করছে এত 5 মিনিটের মধ্যে। এটা কলকাতা পুলিশ, আজকে মুখ্যমন্ত্রীকে জবাব দিতে হবে। দেখো পুলিশের সাথে ধস্তাধস্তি সেই পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। হাজরা মোড়ের ছবি এই মুহূর্তে দেখাচ্ছি। তুমি দেখতে পাচ্ছ যে কিভাবে এসইউসিআই কর্মী সমর্থক যারা আজকে এখানে প্রতিবাদ মিছিল করতে এসেছিলেন তাদেরকে হাজরা মোড়ে আসার আগেই আটকে দেয় পুলিশ। এবং হাজরা মোড়ে যখন সংবাদ মাধ্যম আগে থেকে খবর ছিল যে এই জায়গায় পুলিশ আটকাতে পারে, তারপরেই যখন আমরা দেখলাম যে মিছিল এসে পৌঁছলো, সেই সময়তেই পুলিশ কিন্তু আটকে দিল। এবং তারপর মহিলা পুলিশ নেই, রাজ্যে যা অবস্থা, এদিকে ধর্ষণ হচ্ছে, মুখ্যমন্ত্রী মহিলা, আন্দোলনকারীদের কোনো তোলার জন্য মহিলা পুলিশ নেই। রাজ্যের পুলিশ হচ্ছে লজ্জা, লজ্জা। আর কবে চোখ খুলবে? আর কবে? আর কটা বোন মরবে আমার? লজ্জা। আপনারা প্রশ্ন তুলুন। এদিকে সিপি বলছে আপনাদের দোষ, মিডিয়ার দোষ, আর পুলিশ হাতে চুরি পরে বসে আছে। আমি এই চুরিটা কোনো বোনদেরকে অসম্মান করে বললাম না, ওই যে ওরা আজকে আমাদেরকে অ্যারেস্ট করছে। এই মুহূর্তে আমরা সেই ছবি দেখতে পাচ্ছি যে কিভাবে এসইউসিআই কর্মী সমর্থকদের বাসে টেনে হিচড়ে তোলা হচ্ছে। দাবি খুব স্পষ্ট তারা করেছিলেন, তারা বলেছিলেন যে যেভাবে একজন মহিলাকে ধর্ষণ করে খুন করা হলো তার প্রতিবাদে তাদের আজকের এই আন্দোলন ছিল। এবং সেই আন্দোলন যখন সংগঠিত হচ্ছিল সেই সময় আমরা দেখলাম যে পুলিশ এই মুহূর্তে সেই আন্দোলনকারীদেরকে আটক করে এবং এই মুহূর্তে বাসে তোলা হচ্ছে। এসইউসিআই সেই ছবি দেখাচ্ছে। আবার ঝগড়া, এখানে আবার অশান্তি চলছে পুলিশের সাথে। দেখুন কি কাণ্ড। এখানে ছবিটা দেখাও কিভাবে মহিলাকে টানতে টানতে এই মুহূর্তে নিয়ে যাচ্ছে কলকাতা পুলিশ। সেই ছবি তুমি দেখতে পাচ্ছ হাজরা মোড়ে সেই ছবি আমরা দেখাচ্ছি যে কিভাবে টানতে টানতে এখানে হ্যাচড়াতে পুলিশ নিয়ে যাচ্ছে। দেখো সেই ছবি দেখাচ্ছি। রাজশেখরকে এখানে দেখাতে বলবো, তুমি দেখতে পাচ্ছ যে কিভাবে একজন মহিলাকে দেখতে পাচ্ছ, একজন আন্দোলনকারীকে কিভাবে মারধর করা হচ্ছে এবং পুলিশ টানতে তোলা হচ্ছে। এই ছবি তুমি দেখতে পাচ্ছ হাজরা মোড়ে সেই ছবি আমরা দেখাচ্ছি। এসইউসিআই এর যারা সমর্থকরা রয়েছেন তারা আজকে এখানে আন্দোলন করবেন, আগে পূর্ব ঘোষিত, কিন্তু এই কর্মসূচি দেখতে পাচ্ছ সেই ছবি যে কিভাবে আরো একজন খোলা হচ্ছে পুলিশের কিভাবে সেই পরিস্থিতি। এইদিকে দেখাতে বলবো এই ছবি হয়ে রয়েছে। দেখো ছবি দেখো এখানে আন্দোলনকারীদের বক্তব্য যে পুলিশ আজকে আন্দোলনকারীদেরকে এভাবে চ্যাংদোলা করে বাসে তুলছে। একটু যদি তারা সতর্ক থাকতেন তাহলে এত বড় ঘটনা সেই ছবি তুমি দেখতে পাচ্ছ। পুলিশের সাথে কার্যত ধস্তাধস্তি চলছে হাজরা মোড়ে। সেই ছবি আমরা দেখাচ্ছি কি পরিস্থিতি হয়ে রয়েছে হাজরা মোড়ে।
বন্ধের ডাক দিয়েছে এই আরজি করের ঘটনার প্রতিবাদে। সেই 12 ঘন্টার বন্ধের সকাল 6টা থেকে বন্ধ ছিল এবং এই মুহূর্তে দেখো কি ধরনের পরিস্থিতি। এসইউসিআই যারা সিনিয়র পার্টি মেম্বার রয়েছেন তারা রাস্তায় শুয়ে পড়েছেন, সিনিয়র পার্টি মেম্বাররা রাস্তায় শুয়ে পড়েছেন। মহিলাদেরকে ধাক্কা দিয়ে বাসে তোলা হচ্ছে, কিভাবে চ্যাংদোলা করা হয়েছে সেই ছবি কিন্তু আমরা দেখেছি। আর এই ছবি দেখে খুব অবাক লাগছে অনুপম, যে এক মহিলা তাকে যেভাবে ধর্ষণ করা হলো, তাকে তার মৃত্যু পর্যন্ত হলো, তার প্রতিবাদে যখন মহিলারা নামছেন সেই মহিলাদেরকে অপমান করা হচ্ছে। পুলিশ আজ অতিরিক্ত সক্রিয় হয়ে পড়েছে, অথচ সেই সক্রিয়তা আমরা সেদিন দেখিনি অনুপম। যেদিন এই সক্রিয়তা দরকার ছিল, যেদিন আরজি করে ভাঙচুর হলো, সেদিন পুলিশ নিজেই আত্মরক্ষার্থে ব্যস্ত ছিল, সেদিন পুলিশ নিজেই তার আত্মরক্ষার্থে ব্যস্ত ছিল। আর আজ প্রতিবাদীদের তাদেরকে আটকাতে আবার ব্যস্ত হয়ে পড়েছে পুলিশ। ভাঙচুর আটকাতে পারে না পুলিশ, কোনো অন্যায় আটকাতে পারে না পুলিশ, অথচ আজকে কিভাবে চ্যাংদোলা করা হচ্ছে, চ্যাংদোলা করে গাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে, টেনে নেওয়া হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি কতটা নির্যাতন করা হচ্ছে, অপমান করা হচ্ছে, মারধর পর্যন্ত করা হচ্ছে এ রাজ্যের মহিলাদেরকে। কেন? তারা প্রতিবাদ করছেন, তাই জন্যই কি অনুপম? আজকে শান্তিপূর্ণ আন্দোলনের পুলিশ আজকে আমাদের দলের 12 ঘন্টা বন্ধ ছিল, সেই বন্ধকে আজকে পুলিশের মাধ্যমে এইটাকে ধ্বংস করতে চাইছে। আমরা একটা তীব্রতর আন্দোলনে নামবো, এটা বলছি আমরা। হ্যাঁ, আটক করা হয়েছে এবং মহিলা পুলিশরা মহিলাদের সাথে নোংরামো করেছে। যারা কর্মী সমর্থকরা রয়েছেন তাদেরকে বাসের মধ্যে তোলা। আমি কোথায় ছিলেন? পুলিশ, তুমি জবাব দাও। শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশের হস্তক্ষেপ কেন? কালকে যখন আরজি করে তাণ্ডব চালালো দুষ্কৃতীরা, এই পুলিশ নপুংসক বাহিনী কোথায় ছিল তখন? আর মহিলাটিকে যখন ধর্ষণ করা হচ্ছে তারপরেই বা পুলিশ এত নিষ্ক্রিয় কেন? আর এই বন্ধের দিনে বীরত্ব দেখা যাচ্ছে এখানে, মাত্র এই গোটা লোকের মিছিল, এই পুলিশের বীরত্ব, এই তৃণমূলের পুলিশ, এই সরকারের পুলিশ। দেখাবো আরো একজন মহিলা সমর্থককে বাসে তোলা হচ্ছে আটক করে, এবং এই মুহূর্তে একেবারে কি পরিস্থিতি হচ্ছে রাজশেখরকে বলবো এইদিকে ছবিটা দেখানোর জন্য। আমরা সেই ছবি দেখাচ্ছি, তুমি দেখতে পাচ্ছ যে কিভাবে মহিলা কর্মী সমর্থক যারা এসইউসিআই আজকে বন্ধের সমর্থনে রাস্তায় নেমেছিল তাদেরকে টানতে টানতে এই মুহূর্তে বাসে তুলল কলকাতা পুলিশ। স্বাভাবিকভাবে এই আন্দোলন একেবারে অনুপম সেই ছবি আমরা দেখতে পাচ্ছি, যেখানে যারা বিক্ষোভকারী তারাই বলছেন যে পুলিশের আজ এত বীরত্ব দেখতে পাচ্ছে না, অথচ যেদিন এই ভাঙচুরের ঘটনা ঘটলো সেদিন পুলিশ একেবারে নিষ্ক্রিয় ছিল, কোনো রকম তাদের এই পারফরমেন্স চোখে পড়েনি। যেদিন সেই মহিলা সেই চিকিৎসকের সেদিন ধর্ষণ হলো, তারপরে এখনো সেই বিচার পায়নি। আর সেই বিচারের দাবিতে, সুবিচারের দাবিতে যখন তারা পথে নেমেছে তাদেরকে আটকানো হচ্ছে, চ্যাংদোলা করে টেনে নেওয়া হচ্ছে, মারধর করা হচ্ছে। দেখতে পাচ্ছি, সব ছবিটাই দেখতে পাচ্ছি আমরা, এবং আমাদের মাধ্যমে আমাদের রিপাবলিক বাংলার সমস্ত দর্শক দেখতে পাচ্ছেন তো হাজরায় মিছিলে ধুন্ধুমার কাণ্ড। এসইউসিআই আজকে 12 ঘন্টার ধর্মঘট ডেকেছে এবং সেই ধর্মঘটকে কেন্দ্র করে একেবারে যে চিত্র দেখতেই পাচ্ছেন আপনাদের সামনে রয়েছে।